হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের মাধ্যমিক সিরিজের যে ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সেকেন্ড পার্ট অর্থাৎ কোষে দিকে 1.2 থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো আছে সেগুলো তোমাদের সাথে ডিসকাস করবো। ঠিক আছে, কোষে দিকে 1.2 থেকে তোমাদের যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে তার মধ্যে প্রথমে হচ্ছে 2 এর 1 নাম্বার। কোষে দেখি 1.2, প্রথমে আছে 2 এর 1 নাম্বার, যেটা বলছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 সমীকরণের একটি বীজ 2/3 হবে। 7x² + kx - 3 = 0 এই সমীকরণের একটি বীজ দেওয়া আছে, 2/3। ঠিক আছে, এখানে কিছু করার দরকার নেই, যেখানে যেখানে x আছে অর্থাৎ চলরাশিগুলো আছে তার বদলে 2/3 বসালে অঙ্ক মিলে যাবে। ঠিক আছে, এখানে 7 এর সাথে x² গুণ হয়ে আছে, 7 গুণন x এর বদলে 2/3 বসাই, 2/3 তার স্কোয়ার প্লাস k এর সাথে x গুণ হয়ে আছে, তো k গুণন 2/3 আর এই -3টা যদি ওই পার নিয়ে যায় তাহলে হয়ে যাবে +3। ঠিক আছে, এটি হিসাব করলে দাঁড়াবে 7 গুণন 2 স্কোয়ার 4 বাই 3 স্কোয়ার 9 প্লাস 2 এর সাথে k গুণ করলে 2k বাই 3 আর এদিকে 3। ঠিক আছে, এবার 7 এর সাথে 4 গুণ করলে 4 7 28 বাই 9 প্লাস 2k বাই 3 = 3। এবার যদি আমি কোন গুণ করে দিই, এই কোণের সাথে এই কোণ গুণ করলে 3 8 24, 3 2 6 2 8 প্লাস এই কোণের সাথে এই কোণ অর্থাৎ 9 2 18 k বাই, এবার নিচে দুইটা গুণ করতে হবে, 3 9 27 = 3। ঠিক আছে, এবার যদি এই কোণের সাথে কোণ গুণ করে দিই, এখানে নিচে 9 মানে 1 আছে, 1 এর সাথে আমরা যাই গুণ করবো ওটাই থাকবে, 84 প্লাস 18k = 3 27 81। এবার 84 কে যদি মই পার নিয়ে যাই তাহলে যদি প্লাস হয়ে আসে এরপর গেলে মাইনাস হয়ে যাবে, -84 যেটা দাঁড়াবে -3, এই থাকবে 18 কে। এবার 18 এর সাথে কে গুণ হয়ে আছে, দুই পার নিয়ে যাই তাহলে এটা ওই পার যে ভাগ হয়ে যাবে, দাঁড়াবে 3 318 = -1/6, অর্থাৎ কে এর মান -1/6 হলে পারে এই সমীকরণটির একটি বীজ 2/3 হবে। ঠিক আছে, চলো নেক্সট যেটা অঙ্ক ইম্পর্টেন্ট এখান থেকে, সেটা হলো 4 এর 15 নাম্বার। 4 এর 15 নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে x + 3 বাই x - 3 প্লাস 6x - 3 বাই x + 3 = 5। এই সমীকরণটা সমাধান করতে বলছে। ঠিক আছে, সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, এটা যেরকম আছে ওরকমই থাকে, কিছু করার দরকার নাই। x - 3 প্লাস এই 6 এর সাথে উপরে দুটোই গুণ হয়ে যাবে, কারণ 6 নিচে 9 মানে 1 আছে, উপরে উপরে গুণ হয় নিচে নিচে গুণ হয়, এটার সাথে গুণ করলে দাঁড়াবে 6x মাইনাস 3 6 18 বাই 1 এর সাথে x + 3 গুণ করলে x + 3 = 5। বা এবার এই কোণের সাথে এই কোণ, আমরা যখন একই সংখ্যা বা একই জিনিস গুণ করি, ধর a এর সাথে যদি আমি a গুণ করি তাহলে দাঁড়াবে a স্কোয়ার, অর্থাৎ একই সংখ্যা গুণ করলে সেই জিনিসটা স্কোয়ার হয়ে যায়। তাহলে এখানে যদি আমি x + 3 আর x + 3 গুণ করি তাহলে দাঁড়াবে x + 3 তার স্কোয়ার প্লাস, এবার এই কোণের সাথে এই কোণ অর্থাৎ আমাকে গুণ করতে হবে 6x - 18 তার সাথে x - 3। এই গুণ করার নিয়ম হচ্ছে প্রথমে এটার সাথে এটা গুণ করতে হয়, 6x এর সাথে x গুণ করলে 6x স্কোয়ার মাইনাস এবার এটার সাথে এই কোণা 18 সাথে x গুণ করলে 18x, তারপর এই কোণার সাথে এই কোণা মাঝখানে মাইনাস, তো মাইনাস দিয়ে নিব 3 6 18x। ঠিক আছে, এবার এটার সাথে এটা মাইনাস মাইনাসের প্লাস 3 18 54। ঠিক আছে, তাহলে এখানে থাকবে 6x স্কোয়ার মাইনাস 18x মানে -36x প্লাস 54। ঠিক আছে, তো এই কোণের সাথে এই কোণ গুণ করলে দাঁড়াচ্ছে 6x স্কোয়ার মাইনাস 36x প্লাস 54, আর নিচে এই দুটো গুণ করলে দাঁড়াবে x - 3 ইন্টু x + 3। এটা যদি আমি a ধরি তাহলে এখানে দাঁড়াবে a - b ইন্টু a + b, যেটা ফর্মুলা আসে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, আর এদিকে থাকবে আমাদের 5।
ঠিক আছে, এবার এইটুকু যদি ফর্মুলা প্রয়োগ করি, এটাকে এ ধরে এটাকে বি ধরে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 6x, এটুকু যা আছে সেটুকু তাই লিখতে হবে, 6x স্কোয়ার মাইনাস 36x প্লাস 54 বাই এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার হয় 9 সমান সমান 5। যদি একটু সমাধান করা যায় তাহলে দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণ 6 এক্স প্লাস 3 স্কোয়ার 9 প্লাস 6x স্কোয়ার মাইনাস 36 এক্স প্লাস 54, আর এই কোণের সাথে যদি আমি একটু গুণ করে দিই কোণাগুণি, তাহলে দাঁড়াবে 5x স্কোয়ার মাইনাস 45। এখানে থাকছে তাহলে এক্স স্কোয়ার একটা প্লাস 6x স্কোয়ার মানে 7টা এক্স স্কোয়ার, এক্স থাকছে প্লাস 6x মাইনাস 36x মানে মাইনাস 30টা এক্স থাকবে আরো, আর সংখ্যা থাকবে 9 প্লাস 54 মানে প্লাস 63, আর ওই দিক আছে 5x স্কোয়ার মাইনাস 45। ঠিক আছে, এবার যদি এক্স স্কোয়ার এদিক নিয়ে আসি তাহলে 7x স্কোয়ার, এটা এই পাশে মাইনাস হয়ে যাবে, মাইনাস 5x স্কোয়ার মাইনাস 30x, এখানে সংখ্যা আছে প্লাস 63, আর ওটা যদি এই পারে আসে তাহলে ওটা প্লাস হয়ে যাবে 55, এদিকে কিছু নাই মানে এদিক পড়ে থাকবে 0। ঠিক আছে, বা 7x স্কোয়ার থেকে 5x স্কোয়ার বাদ দিলে থাকবে 2x স্কোয়ার মাইনাস 30x, আর এই দুটো যোগ করলে দাঁড়াবে প্লাস 108, এদিক থেকে 0। ঠিক আছে, এবার যদি আমি সবগুলোকে 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকবে x স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইজ ইকুয়াল টু 0। এবার এটুকুর করতে হবে মিডল টার্ম ব্রেক, তোমরা সবাই উত্তর থেকে বিশ্লেষণ করতে জানো, এটুকু লিখে নাও ভিডিওটা পজ করে। ঠিক আছে, এরপর একটুকু যদি আমি সলভ করি তাহলে দাঁড়াবে, এটুকু লিখে নিচ্ছি আমি, x স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো নিয়ম খুব সহজ, প্রথমে এই যে এক্স স্কোয়ার তার আগের সংখ্যা দিয়ে লাস্টেটাকে গুণ করতে হয়, এখানে কিছু নাই মানে 1 আছে, 1 দিয়ে 54কে গুণ করলে 54ই হবে, এবারে 54কে ভেঙে 15 মিলাতে হবে প্লাস করে, যে চিহ্নটা এখানে থাকবে সেটা করে মিলাতে হয়। এবার আমরা জানি 54 মানে 54 যদি ভাঙি তাহলে এরকম দাঁড়াবে 6 দিয়ে যদি দেয় 6 নং 54, অর্থাৎ 6 প্লাস 9 দিয়ে আমরা 15কে মিলাতে পারি, তাহলে আমরা এভাবে লিখতে পারি এটাকে এক্স স্কোয়ার মাইনাস 6 প্লাস 9 এক্স প্লাস 54 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর আসবে এক্স স্কোয়ার, এখানে মাইনাস আছে এখানে প্লাস, প্লাস মানে মাইনাস, এটার সাথে 6 এর সাথে এক্স গুণ করলে 6x, আবার প্লাস মাইনাসে মাইনাস, 9 এর সাথে এক্স গুণ করলে 9x প্লাস 54 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে দাঁড়াবে, এখানে 2টা ছিল এখানে একটা এক্স আসবে, আর এখান থেকে এক্স নিয়ে নিলে পরে থাকবে 6 মাইনাস, এখান থেকে যদি আমি 9, 2টার মধ্যে 9 দিয়ে ভাগ চাই, যে 9 কমন নিলে এখানে পরে থাকবে এক্স মাইনাস 6, অথবা এভাবে বুঝে নিতে পারো যে এখানে যা হয় এখানে তাই হবে। ঠিক আছে, পরে থাকবে 0। এবার 2টা এক্স মাইনাস 6 এর জন্য একটা এক্স মাইনাস 6 থাকবে, আর যেটা বেঁচে থাকবে অর্থাৎ এক্স মাইনাস 9 ওইটা এখানে পড়ে থাকবে ইজ ইকুয়াল টু 0। এবার হয় এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা এই পার্টটুকু অর্থাৎ এক্স মাইনাস 9 এটা 0 হবে। ঠিক আছে, এবার 6টা দিক মাইনাস এর এপার গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স এর মান দাঁড়াবে 6, আর এটাও এপার গেলে প্লাস হয়ে যাবে, এখানে 6 মান দাঁড়াবে 9। এটা ছিল আমাদের 4-এর 15 নম্বর। এবার আর 2টা অঙ্ক থাকবে এখান থেকে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য এবার 2026-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, সেটা হচ্ছে 16 নম্বর আর 18 নম্বর, এই 2টা অঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে এখান থেকে। তাহলে 16 নম্বর অঙ্কটা ডিসকাস করা যাক। 16 নম্বর অঙ্ক বলছে 1/a plus b plus x is equal to 1/a plus 1/b plus 1/x। এই অঙ্কটা সমাধান করার জন্য তোমাদেরকে প্রথমে 1/x টাকে এই পার নিয়ে আসতে হবে,
ঠিক আছে, এবার আছে 1/a প্লাস বি প্লাস এক্স, ওইটা যদি আমি এপার নিয়ে আসি তাহলে এই যে প্লাস হয়েছে এপার আসলে মাইনাস হয়ে যাবে, আর এপার থাকবে শুধুমাত্র 1/a প্লাস 1/b। ঠিক আছে, এবার এই দুটা সেম আগের নিয়মে প্রথমে এই কোণার সাথে এই কোণা গুণ করতে হবে, এক্স এর সাথে এক গুণ করলে এক্স একে এক্স, ঠিক আছে, তারপর মাঝখানে মাইনাস চিহ্ন আছে। এবার একের সাথে আমি যাই গুণ করবো না কেন এই কোণার সাথে ওটাই পড়ে থাকবে, মানে এ প্লাস বি প্লাস এক্স, এখানে মাইনাস দিলাম আর এটাকে ব্র্যাকেট দিলাম কারণ এখানে একটা মাইনাস আছে, না ছাড়া পরে মাইনাস প্লাসের সমস্যা হতে পারে। ঠিক আছে, আর নিচে এই দুইটা গুণ করে দিতে হবে, এর সাথে এক্স গুণ করলে এ এক্স প্লাস বি এর সাথে এক্স গুণ করলে বি এক্স প্লাস এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার। ঠিক আছে, আর এই পার পরে থাকবে তোমার এই কোণের সাথে প্রথমে এই কোণা অর্থাৎ বি প্লাস এই কোণের সাথে এই কোণা এ বাই, এবার নিচের দুটো গুণ করলে এ বি। ঠিক আছে, এবার এখানে কি থাকবে এক্স প্লাস মাইনাসে মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস বি মাইনাস প্লাসে মাইনাস এক্স বাই নিচে থাকবে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এই দিক থাকবে বি প্লাস এক্স, যদি আমি একটু ঘুরাই লিখি এ প্লাস বি একই ব্যাপার। ঠিক আছে, নিচে থাকবে এ বি। এবার দেখো এই মাইনাস এক্স আর এই প্লাস এক্স কাটা যাবে, আর এখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে তাদের আগের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস ছিল তো এর আগে নাই মানে প্লাস হয়ে যাবে, এখানেও মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, বাই নিচে যা আছে ওটাই থাক এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এদিকে আছে এ প্লাস বি বাই এ বি। এবার দেখো এই এ প্লাস বি আর এই এ প্লাস বি ক্যান্সেল হয়ে যাবে, এখানে নাই মানে পড়ে থাকবে তোমার 1। ঠিক আছে, তাহলে এখানে নাই মানে 1 পড়ে আছে, এবার এই কোণের সাথে এই কোণা গুণ করলে যেটা থাকবে ওটাই পড়ে থাকবে এখানে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এইদিকে এ বির সাথে মাইনাস আছে যেহেতু এখানে মাইনাস 1 গুণ হবে, তাহলে এ বির সাথে 1 গুণ করলে এ বি হয়, কিন্তু যেহেতু মাইনাস আছে তো এখানে একটা মাইনাস চলে আসবে। এটাকে যদি আমি একটু সাজাই লিখি তাহলে এক্স স্কোয়ারটা আগে চলে যাবে, ঠিক আছে, প্লাস তারপর থাকবে এ এক্স প্লাস বি এক্স, আর এইটা এবার চলে আসলে প্লাস হয়ে যাবে প্লাস এ বি, এবার নাই মানে পড়ে থাকবে 0। ঠিক আছে, এবার এই দুটার মধ্যে যদি এক্স কমন নেই, এখানে দুইটা এক্স হলে একটা এক্স পড়ে থাকবে আর এখানে প্লাস এ পড়ে থাকবে প্লাস, এখানে যদি আমি বি কমন নেই তাহলে এখানে যা আছে এখানে তাই চলে আসবে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0। এবার দুইটা এক্স প্লাস এর জন্য একটা এক্স প্লাস এ আর পড়ে থাকবে এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার হয় এক্স প্লাস এ এটা 0 হবে অথবা এক্স প্লাস বি এটুকু 0 হবে। ঠিক আছে, এবার এটা দিক প্লাস হয়ে আছে উপরে গেলে মাইনাস এ হয়ে যাবে, আর বিটা দিক প্লাস হয়ে আছে এটার উপরে গেলে মাইনাস বি হয়ে যাবে। এটা ছিল তোমাদের 16 নম্বর অঙ্ক। এবার যদি 18 নম্বর অঙ্কটা ডিসকাস করি, 18 নম্বর অঙ্কটা বলছে 1/x minus 1/x plus b is equal to 1/a minus 1/a plus b। এটাকে খুব সিম্পল ভাবে সমাধান করা যায়, প্রথমে এই কোণের সাথে এই কোণ গুণ করে একের সাথে যা গুণ করবো ওটাই থাকবে, অর্থাৎ থাকবে এখানে x প্লাস বি মাইনাস এই কোণের সাথে এই কোণ গুণ করলে x একে x বাই নিচে দুটো যদি গুণ করি x এর সাথে x গুণ করলে x স্কোয়ার প্লাস x এর সাথে b গুণ করলে bx এদিকেও সেম একই থাকবে, এই কোণের সাথে এই কোণ একের সাথে a প্লাস b গুণ করলে a প্লাস b মাইনাস এবার এই কোণের সাথে এই কোণ a কে a বাই এটার সাথে যদি গুণ করি এর সাথে a গুণ করলে a স্কোয়ার প্লাস এর সাথে b গুণ করলে ab। ঠিক আছে, এবার দেখো এখানে আছে প্লাস এক্স এখানে আছে মাইনাস এক্স, তো প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাবে, এদিকে মাইনাস এ প্লাস এ ক্যান্সেল হয়ে যাবে, এদিক থাকবে বি বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এদিক থাকবে বি বাই স্কোয়ার প্লাস এ বি, এই বি এর সাথে এই বি ক্যান্সেল হয়ে যাবে, এখানে মানে এক এক করে পড়ে থাকবে। এবার এই কোণের সাথে এই কোণ গুণ করলে একের সাথে যাই গুণ করবো ওটাই পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি, এদিকেও সেম একের সাথে যা গুণ করবো ওটা পড়ে থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স
ঠিক আছে। এবার যদি একটু সাজায় লিখি, দিয়েছে এক্স স্কোয়ার সরি, আর এক্স স্কোয়ারটা যদি আমি এবার নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, প্লাস এ বি, আর বি এক্সটাকে এবার নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে, এবার উপরে থাকবে 0। ঠিক আছে। এবার এটা দেখো, এটা যদি একটা সূত্র পড়ে আছে, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর প্লাস এখানে যদি বি কমন নেই তাহলে এখানে পড়ে থাকবে এ মাইনাস বি, এ মাইনাস এক্স। ঠিক আছে। এবার দুইটাই এ মাইনাস এক্স এর জন্য একটা এ মাইনাস এক্স পড়ে থাকবে, আর বাদ বাকি যে পার্টটুকু আছে অর্থাৎ এ প্লাস এক্স প্লাস বি এটুকু পড়ে থাকবে সমান সমান 0। এবার হয় এই পার্টটুকু অর্থাৎ এ মাইনাস এক্স সমান সমান 0 হবে, অথবা এ প্লাস এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0 এই পার্টটুকু পড়ে থাকবে। ঠিক আছে। এবার এক্স এদিক মাইনাস হয়েছে, এবার গেলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে। অর্থাৎ এক্স এর একটা মান পাচ্ছি এ। এবার এদিকে এক্সটা এপার রাখি, যদি এটা এপার যায় মাইনাস এ হয়ে যাবে, আর বিটা এপার গেলেও মাইনাস বি হয়ে যাবে। যদি মাইনাস কমন নেই তাহলে এখানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এর বদলে এখানে প্লাস, এটারও মাইনাস এর বদলে প্লাস চলে আসবে। অর্থাৎ এক্স এর দুইটা মান পাচ্ছি, একটা এ আর একটা হলো মাইনাস এ প্লাস বি। ওটা থেকে 1.2 থেকে এই কয়টা অঙ্ক করলে হয়ে যাবে। আর একটা প্রয়োগের অঙ্ক আছে, সেটা হলো প্রয়োগ নাম্বার 13, ওটা সমাধান করে দিচ্ছে। অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এবার 2026 সালের মাধ্যমে দিচ্ছ তোমরা, সেই জন্য। প্রয়োগ নাম্বার 13 কি বলছে? প্রয়োগ নাম্বার 13তে বলা আছে a বাই ax মাইনাস 1 প্লাস b বাই bx মাইনাস 1 ইজ ইকুয়াল টু a প্লাস b। এই অঙ্কটা সমাধান করার জন্য কি করতে হবে, এখান থেকে একটা এদিকে আনতে হবে আর এখান থেকে একটা ওইদিকে নিয়ে যেতে হবে, অর্থাৎ একটা দিবে আর একটা নিবে। ঠিক আছে। এখান থেকে আমরা বিটাকে এই পার নিয়ে আসবো, আর এই পার্টটুকুকে আমরা ওই পার নিয়ে যাব। ঠিক আছে। এই পার কি আছে, এ বাই এ এক্স মাইনাস 1। এবার বিটাকে যদি এই পার নিয়ে আসি তাহলে হয়ে যাবে মাইনাস, আর এই পার ছিল আমাদের এ, এই পার্টটুকু যদি আমি ওই পার নিয়ে যাই, প্লাস ছিল এই পার গেলে মাইনাস হয়ে যাবে, বি বাই বি এক্স মাইনাস 1। ঠিক আছে। তারপর সিম্পল নিয়ম, এখানে নাই মানে 1 পড়ে আছে, এখানে নাই মানে 1 পড়ে আছে, এই কোণের সাথে এই কোণে গুণ করলে এ কে এ মাইনাস বি এর সাথে যদি এটা গুণ করি তাহলে দাঁড়াবে এ বি এক্স, আর মাইনাস মাইনাস এ প্লাস বি কে বি। নিচে যদি দুইটা গুণ করি, একের সাথে যাই গুণ করবো ওটাই থাকবে, অর্থাৎ এ এক্স মাইনাস 1 এটুকু করে থাকবে। আর এদিকেও সেম, এই কোণের সাথে এই কোণে গুণ করলে, এর সাথে এটা গুণ করলে এ বি এক্স, আর এখানে মাইনাস, আর এর আগে প্লাস, প্লাস মানে মাইনাস এ কে এ। এবার মাঝখানে মাইনাস আছে, একের সাথে বি গুণ করলে মাইনাস বি। এবার নিচে এই দুইটা গুণ করতে হবে, একের সাথে যা গুণ করবো ওটাই থাকবে, বি এক্স মাইনাস 1। যেটুকু এখানে যা আছে তাই থাকবে, এখানে কোনো চেঞ্জেস হবে না, এই পার্টটুকু যা আছে তাই থাকবে। এই পার্টটুকু যদি আমি তোমার একটু সাজায় লিখি আর যদি চিহ্ন চেঞ্জ করে দেই, ঠিক আছে, এটাকে আগে নিয়ে আসলাম মাইনাসে, তারপর এখানে এ বি এক্স মাঝখানে আছে তো এটাকেও মাঝখানে নিয়ে যাই, এখানে নাই মানে প্লাস আছে, প্লাস এ বি এক্স মাইনাস বিটা মাইনাস বি থাক, সাজায় লেখার কারণ হচ্ছে দুই দিকে ক্যান্সেল করা যাবে আরামসে, বি এক্স মাইনাস এক্স। ঠিক আছে। আবারও এখানে কিছু করার দরকার নাই, এ বি এক্স প্লাস বি বাই এ এক্স মাইনাস 1। ঠিক আছে। এবার যদি এই পার্টটুকু আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে সবার আগের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে এর আগে মাইনাস ছিল, এখানে এ পজিটিভ হয়ে যাবে, এটা প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস এ বি এক্স, আর এখানে মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস বাই বি এক্স মাইনাস 1। এবার এই পুরো পার্টটুকু যদি আমি এই পার নিয়ে চলে আসি তাহলে এখানে ছিল এ মাইনাস এ বি এক্স প্লাস বি বাই এ এক্স মাইনাস 1। এই পার্টটুকু যখন এই পার চলে আসবে পুরোটুকুই, তখন মাইনাস আগে ছিল, এই পারে চলে আসবে প্লাস এ মাইনাস এ বি এক্স প্লাস বি বাই বি এক্স মাইনাস 1। এবার নাই মানে পড়ে থাকবে 0। এবার দেখো এই পার্টটুকুর মধ্যেও এ মাইনাস এ বি এক্স প্লাস বি আছে, এই পার্টটুকুর মধ্যেও এ মাইনাস এ বি এক্স প্লাস বি আছে,
তাহলে আমরা যদি a মাইনাস এ বি এক্স প্লাস বি কমন নিয়ে নিই, তাহলে এখানে উপরে নাই মানে 1 পড়ে থাকবে, আর নিচে এ এক্স মাইনাস 1 প্লাস এখানেও যদি একটু কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকবে 1 বাই বি এক্স মাইনাস 1। ঠিক আছে, এটুকু পার্ট পড়ে থাকবে আর এদিক পড়ে থাকবে 0। এতটুকু লিখে নাও, ভিডিও পজ করে আমরা তার পরের সমাধানটুকুতে যাই। ভিডিওটা আমি পড়ে নিচ্ছি আগে। a মাইনাস এ বি এক্স প্লাস বি 1 বাই এ এক্স মাইনাস 1 প্লাস 1 বাই বি এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো, হয় এই পার্টটুকু 0 হবে, না স্যার এই পার্টটুকু 0 হবে। হয় এ এক্স মাইনাস এ বি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, অথবা এই দিকের যে পার্টটুকু আছে অর্থাৎ 1 বাই এ এক্স মাইনাস 1 প্লাস 1 বাই বি এক্স মাইনাস 1 এই পার্টটুকু 0 হবে। ঠিক আছে, এখান থেকে দেখ এ প্লাস বি পড়ে থাক, এ বি এক্সটাকে ওই পার নিয়ে গেলে এদিকে মাইনাস আছে, ওই পার গেলে প্লাস হয়ে যাবে এ বি এক্স। এবার এক্স এর সাথে এ বিটা গুণ হয়েছে, এপারে আসলে ভাগ হয়ে যাবে, এপারে এ প্লাস বি বাই এটা এপারে এসে মাইনাস বাই এ বি হয়ে যাবে, এদিক করে থাকবে এক্স। তাহলে এক্স এর একটা মান পাবো এ প্লাস বি বাই এ বি। এবার এইটুকু সমাধান করা যাক। প্রথমে এই কোণের সাথে এই কোণ গুণ হবে, ঠিক আছে, একের সাথে বি এক্স গুণ করলে বি এক্স মাইনাস একের সাথে এক গুণ করলে 1 প্লাস এবার এই কোণের সাথে এই কোণ, একের সাথে এ এক্স গুণ করলে এ এক্স মাইনাস একের থেকে 1 বাই এবার এই দুটো গুণ করে দিতে হবে। এখানে গুণ করার দরকার নেই, যেরকম আছে সেরকম ভাবে ব্র্যাকেট দিয়ে লিখে দিলেই হবে, কারণ এটার কোনো কাজ আসবে না। ঠিক আছে, কারণ এইটা এই কোণের সাথে গুণ হয়ে আছে, 0-র সাথে যাই গুণ করবো পুরোটাই 0 হয়ে যাবে। ঠিক আছে, উপরে পার্টটুকু থাকবে শুধুমাত্র bx মাইনাস 1 প্লাস ax মাইনাস 1, আর এই পার্টটুকু তো পুরোটাই 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে পড়ে থাকবে bx প্লাস ax মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস 2 এবার গেলে এটা প্লাস হয়ে যাবে, আর এদিক পড়ে এটুকু পড়ে থাকবে bx প্লাস ax। এখান থেকে যদি আমি x কমন নেই তাহলে থাকবে b প্লাস a ইজ ইকুয়াল টু 2। এবার এইটুকু যখন এদিকে x এর সাথে এটা গুণ হয়ে আছে, ওই পার গেলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে x সমান দাঁড়াবে 2 বাই b প্লাস a। ঠিক আছে, b প্লাস a প্লাস b একই ব্যাপার, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তো এটা ছিল তোমাদের কোশ্চেন থেকে 1.2 থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা আবার মাধ্যমিক 2026 সালে আসতে পারে। এরপরে পাঠ্যগুলো তোমাদের 1.3 আর 1.5 সলভ করে দেখাবো। ঠিক আছে, তো আপাতত এটুকু, সঙ্গে থাকো তোমরা। টিল দেন, বাই।